করে এমন ভাবে আমি আজকে বলবো, হে দয়াময়, যেন আমার মা গঙ্গা আমার সমস্ত পাপ হরণ করে তোমার চরণে যেন আমাকে শেষ ঠাঁই দেয়। এই কথা স্মরণ করে আসছি রমণী গঙ্গায় যে দুহাত উচ্চ স্বরে মা গঙ্গাকে ডেকে ডেকে বলেছে, হে মা গঙ্গা, আমি যতটুকু শুনেছি তুমি সমস্ত পাপ, ভক্তের সমস্ত পাপ তুমি হরণ করে নাও। আমি হৃদয়ে সমস্ত পাপ আজকে তোমার এই গঙ্গায় আজকে আমি দিয়ে দিলাম, তুমি আমার সমস্ত পাপ হরণ করে নাও। আজকে হরণ করে তুমি আজকে আমাকে পাপ মুক্ত করো, আমার হৃদয়কে নির্মল করো। আজকে আমার হৃদয় থেকে সমস্ত পাপ, অহংকার যা কিছু ছিল তুমি আজকে হরণ করে নিয়ে আজকে আমাকে নির্মল করে দাও। যেন আজকে আমি একজন নারী, আজকে এই নারীর কষ্ট যেন আমি দূর করতে পারি। আজকে তিনি সেভাবে সেই গঙ্গাকে ডেকে ডেকে তার দু নয়নের অশ্রু ছেড়ে দিয়ে গঙ্গাকে ডেকে ডেকে বলল, আর গোবিন্দর চরণে স্মরণ নিয়ে বলছে, আমি তোমার চরণে আত্মসমর্পণ সারা জীবনের জন্য। এই দেহটি তো তুমিই দিয়েছিলে তোমার কর্ম করার জন্য, কিন্তু আমি তো তোমার কর্ম কখনো করিনি। আজকে তোমার চরণে আমি সমস্ত কিছু অর্পণ করে আজকে তোমার চরণে স্মরণ নিলাম। হৃদয়ময়, আজকে তুমি আমার হৃদয়ে এই হৃদ মন্দিরে তুমি এসে আজকে আমার হৃদয়ে কলুষী সমস্ত কলুষ তুমি উদ্ধার করে দূর করে আজকে তুমি আমাকে উদ্ধার করো। এই বলে তিনি আজ সেই গঙ্গার জলে ডুব দিয়েছে। গঙ্গার জলে 3 বার ডুব দিয়ে তিনি আজ নিজেকে কেমন নির্মল মনে করছে। অন্য দিনের মতো তার আর মনে হচ্ছে না। আজকে তার হৃদয় পটে যেন মনে হচ্ছে স্বয়ং গোবিন্দ সেখানে অবস্থান করছে। হৃদয় পটে যখন স্বয়ং গোবিন্দ অবস্থান করছে, তার মনে আর আনন্দ ধরছে না। আজকে যেমন ঠিক সেভাবে যখন আনন্দ তার বিগলিত হচ্ছে, তিনি আজ তার বদলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর সেই ভক্ত দুহাত তুলে হরিনাম হরিনাম মহামন্ত্র কীর্তন করতে করতে সেই ভক্তের কাছে এসে সেই মাকে বলছে, মা গো, আমি জানি না আমি আমার হৃদয়ে পাপ মুক্ত হয়েছে কিনা আমি জানি না মা, তবে আমি ভক্ত মুখে শুনেছি নিজেকে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলে তার প্রার্থনা গোবিন্দ শোনেন। তাই আমি আমার এই দেহ যৌবন প্রাণ মনোপ্রাণ সবকিছু গোবিন্দর চরণে অর্পণ করে আজকে তোমার স্বামীকে আমি স্পর্শ করতে এসেছি। তুমি যদি অনুমতি দাও মা, তাহলে আমি তো তোমার স্বামীকে স্পর্শ করতে পারি। তখন মা পার্বতী তাকে বলছে, আর এই ভক্তি দেখে তিনি আর স্থির থাকতে পারেন। বলছে, হ্যাঁ দেখো মা, তুমি আমার স্বামীকে স্পর্শ করো, আমার স্বামী সুস্থ হয়ে যাবে। তখন সেই মা বদনে কৃষ্ণ নাম হরিনাম বলতে বলতে যখনই সেই ভক্তের হৃদয়ে ভক্তের দেহে স্পর্শ করছে,
তখনই ভোলানাথ আর স্থির থাকতে পারেনি। তখনই ভোলানাথ এবং মা পার্বতী দুজনে তাদের নিজেদের স্বরূপে দাঁড়িয়ে আজকে পার্বতীকে ডেকে ডেকে বলছে, পার্বতী, তুমি তো জানতে চেয়েছিলে, তোমার মনে বাসনা জেগেছিল এই জগৎ মাঝে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে। দেখো পার্বতী, ব্রহ্ম মুহূর্ত হতে রাত্রি প্রহর কাল শেষ হয়ে গেল, কোনো একজন ভক্ত তার হৃদয় চিত্রপটে গোবিন্দকে চিত্রপট অঙ্কন করে তাকে নিজেকে পুরুষমুক্ত করতে পারল। আর একজন রমণী যিনি সর্বদাই মনোরঞ্জনে ব্যস্ত থাকতো, আজকে তার সেই ভক্ত তার সমস্ত অপরাধ গোবিন্দের চরণে অর্পণ করে মা গঙ্গাকে সমস্ত পাপ তুমি গ্রহণ করতে বলে আজকে সে এখানে এসেছে। তুমি দেখো পার্বতী, কে স্বর্গে যাবে কে নরকে যাবে। তখন মা পার্বতী আর ভোলানাথের চরণে পড়ে কান্নাকাটি বলছে, প্রভু গো, আজকে তুমি যে লীলা করলে, তুমি কি জানতে না তোমার যে সহধর্মিনী সে কি জানতো না যে কে স্বর্গে যাবে কে নরকে যাবে? জানতো না। কিন্তু আজকে এই লীলা উপস্থাপন হলো এই জগৎ জীবের জন্য। জগৎ জীব তোমরা দেখে নাও, শুধু গঙ্গা স্নান করলেই পাপমুক্ত হওয়া যাবে না। হৃদয় পটে যদি ভক্তি শ্রদ্ধা একনিষ্ঠ ভক্তি যদি না থাকে, তাহলে শত গঙ্গা স্নান করলেও জনম জনম ধরে কোটি জনম ধরে গঙ্গা স্নান করলেও সেই হৃদয় পটে পাপমুক্ত হওয়া যাবে। জয় জয় ভোলানাথ প্রীতি প্রেমানন্দে। ঠিক তখনই আমার